শিখে নেন। আপনারা আমি একটা কথা কই, একই ভিডিও 5টা এডিট চাচ্ছি, হ্যাঁ কিন্তু একটা ভিডিও গেছে 30 মিলিয়ন, আর একটা 3 লাখ, আর একটা 10,000, আর একটা 3,000। কারণ কি ভাই? কারণ কি? অথচ যেই এর মাঝে 30 মিলিয়ন গেছে, হ্যাঁ। এটার ফলোয়ার মাত্র 7,000। 7,000। আর যেটার মাঝে 6 লাখ ফলোয়ার, এটার মাঝে হয়েছে এই 18,000 না 19,000। তার মানে কি, ফেসবুক যখন যে এই ভিডিও বুস্ট করবো, এই ভিডিও ভাইরাল হবে। ও আপনার ধরেন অ্যাক্টিভ ফলোয়ারের বাইরে ভিডিও যখন যাইবো, হ্যাঁ আপনার যদি 2 লক্ষ ফলোয়ার হ্যাঁ, হ্যাঁ 2 লক্ষ কি অ্যাক্টিভ না? হ্যাঁ না, কখনো না। হ্যাঁ না, ধরেন সর্বোচ্চ আপনি এনে অ্যাক্টিভ ধরতে পারবেন 25,000। 25,000 ধরলাম। 25,000ও এক টাইমে থাকতো না। আচ্ছা, এক টাইমে যে 25,000 থাকবো তাও না। তাও না। আমার ধরেন 5 মিলিয়ন প্লাস আছে। হ্যাঁ আমি কিন্তু চাইলেই যে ভিডিওটা ছাড়লেই যদি অ্যাক্টিভ থাকতো তো 5 মিলিয়ন ভিউ হইতো না ভাই? জি অবশ্যই। 2 লাখে যায় আটকে কে? আজকে কে ভাই? সারাদিনে 50,000 হয় কেন? ওই যে আমার ফলোয়ার গুলা অ্যাক্টিভ নাই। অবশ্যই তো ফলোয়ারের সামনে ভিডিও, না আবার ভিডিও পাঠাইতো না ফলোয়ারের সামনে। ও ভাই, যদি আপনার কোনো কিছুর ভিতরে ভেজাল করে থাকেন আইডিতে, না ভাই, আপনি ফেসবুকের কোনো ভাইলেশন লঙ্ঘন করে থাকেন, ফেসবুকে যেটা করতে না করছে এটা যদি আপনি করেন, দেখবেন আপনার ফলোয়ারের কাছে আপনার ভিডিও যাইতেছে না। আপনার ভিডিও চাইলে আপনি খেয়াল করে দেখেন যে আপনার বন্ধু, আপনার ফলোয়ার, ওর সামনে ভিডিওটা পাইছে না, ওই পাইছে না। না মনে হয় এগুনের আম্মা এগুনের টিয়া তা নাই, বিগিনের টিয়া নাই, হয়তো এটা অ্যাক্টিভ নাই। না না না, তাহলে কিন্তু বাস্তব প্রমাণ পাইছেন, কথা বুঝছেন নি? গরু করতে গেছি ভাই, আমি করে দেবেন আমার। আমি পারতাম না ভাই।